মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেল। এবার তোমাদের সামনে অনেক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন যে মাধ্যমিকের রেজাল্ট কখন। দ্বিতীয় প্রশ্ন যে আমরা 5 নম্বর থেকে যদি 1-2 নম্বর কম পাই তাহলে কি আমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। আগে এই প্রশ্নগুলির উত্তর দিই, তারপর অন্য প্রশ্নে যাচ্ছি। দেখো, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যেহেতু অফিসিয়াল ভাবে এখনো কোনো কিছু জানা যায়নি, তাই মোটামুটি যতটুকু গত বছরের যে সময়সীমা ছিল সেই অনুযায়ী এবছর তোমাদের কিন্তু মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ এই সময়টার মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি রয়েছে। যদি বলো যে স্যার এটা কি কোনো বিজ্ঞপ্তি বেরিয়েছে, একদমই না। এটা মোটামুটি একটা আন্দাজে কিন্তু বলা যাচ্ছে, যেহেতু বিগত বছরগুলিতে এই সময়সীমাটার মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছিল। আচ্ছা, এরপর প্রশ্ন তোমাদের যে 1-2 নম্বর যদি আমরা কম পাই 5 নম্বর থেকে তাহলে কি আমাদেরকে পাস করে দেওয়া হবে। দেখো বলি, যদি তোমরা 1 থেকে 2 নম্বর কম পাও, অর্থাৎ তোমাদের যেহেতু 25 নম্বরে পাস, তো তোমাদের লিখিত এবং প্রজেক্ট দুটি মিলিয়ে তোমাদেরকে 25 নম্বর তুলতে হবে। এবার যদি কোনো কারণবশত তোমরা 1 থেকে 2 নম্বর কম পাচ্ছ, অর্থাৎ দেখা যাচ্ছে যে 22, 23, 24 এরকম নম্বর পাচ্ছ, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দেওয়া হয়। তাহলে কি এটা আমি কোথা থেকে জানতে পারলাম? আমি কোথাও থেকে জানতে পারিনি, এমন কোনো জায়গাতে কিন্তু লেখা নেই। হ্যাঁ, মোটামুটি আমরা যেটা জেনে থাকি শিক্ষিকাদের কাছ থেকে যে কথাটুকু জেনে থাকি যে 1 বা 2 নম্বর তারা কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেন। ঠিক আছে, এর কিন্তু কোনো অফিসিয়াল কোনো নোটিশ কোনো জায়গাতে কিন্তু লেখা নেই। এটা শিক্ষক বা শিক্ষিকা যিনি খাতা চেক করবেন ওনার ওপর ডিপেন্ড করছে, ওনার ওপর নির্ভর করছে যে তিনি কি করবেন। আচ্ছা, এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক তো বেশ কিছুদিন আগেই হয়ে গেছে, তো এখন তোমাদেরকে একটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। এতদিন সবাই প্রত্যেক ছাত্রছাত্রী 7টা বিষয় নিয়ে পড়াশোনা করে এসেছিলে। এবার থেকে অর্থাৎ ক্লাস 11 থেকে তোমাদের কিন্তু সেই বিষয়গুলি অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাবে। এখানে কিন্তু মাধ্যমিকের পর অন্যান্য সায়েন্স, আর্টস, কমার্স এই 3টে স্ট্রিম ছাড়াও তোমরা কিন্তু অন্যান্য বিষয় নিয়েও পড়তে পারো, পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল। তো সেই বিষয়গুলির ওপর আমরা আসছি না, সেই বিষয়গুলির ওপর অন্য আর একটা ভিডিও দেবো। আজকের এই ভিডিওতে আমাদের স্পেশালি শুধুমাত্র সায়েন্স, আর্টস এবং কমার্স এই 3টির মধ্যে তুমি কোনটা নেবে, কোনটা তোমার জন্য পারফেক্ট হবে, কোনটা তুমি সবচেয়ে কোনটা তুমি সবচেয়ে ভালো ক্যারিয়ার করতে পারবে, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো দেখো, প্রথমেই তোমাদের সামনে প্রশ্ন আসবে যে স্যার আমরা কোনটা নেব, সায়েন্স নেব, আর্টস নেব নাকি কমার্স নেব। তো এই 3টে নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু অনেকখানি ভুল করে থাকে, যার ফলাফল তাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিকে রেজাল্টে গিয়ে ভুগতে হয়। তাই কাজেই বলবো, যা নেবে মাথা ঠান্ডা করে এবং অনেক ভাবনা চিন্তা সহকারে নেবে। তোমাদের প্রথমে তো যে সমস্ত ভুলগুলি তোমরা করো, তোমরা সায়েন্স নাও বা কমার্স নাও বা আর্টস নাও, তুমি যেই স্ট্রিম নাও না কেন, প্রথমত তোমরা যে সমস্ত ভুলগুলি করো সেই বিষয়গুলি নিয়ে আগে আলোচনা করি, যে কোন কোন ভুলগুলি তোমরা করে থাকো, অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রীরা করে থাকে, এবং তারপর সেই ভুলের সঠিক সমাধানের পথ কি হবে তাও কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে চ্যানেলটাকে। তো দেখো, তোমাদের যখন তোমরা মাধ্যমিক পাস করে যাবে, পাস করার পর পাস করো বা তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাক, তারপরেই কিন্তু দেখবে তোমার বাড়ির মা হোক, বাবা হোক, বা তোমার আত্মীয় স্বজন কেউ হোক, পারিবারিক কোনো আত্মীয় স্বজন, বা তোমার গ্রামের কেউ হোক, বা তুমি যে জায়গায় বাস করছো সেখানে আশেপাশে কেউ যে তোমাকে ভালো করে চেনে জানে, সে তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও, তোমাকে কিন্তু প্রথমেই তারা পরামর্শ দেবেন সায়েন্স নিয়ে পড়তে, এবং সেই সায়েন্স নিয়ে অনেক কিছু কথা তারা বলবেন, এবং বলবেন যে ভবিষ্যতে সায়েন্স নিয়ে এই ক্যারিয়ার আছে, এই হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে বলবে। ঠিক আছে, অনেকে আবার দেখবে কিছু ছাত্রছাত্রী থাকে যাদের বন্ধু বান্ধব থাকে, তাদের কিন্তু ভয় পাইয়ে দেয়। কেমন ভয় পাইয়ে দেয়? সায়েন্স নিস না, এই হবে সেই হবে, এই পারা যাবে না, পাশ করা মুশকিল, বিভিন্ন রকম কিন্তু কথা তোমাকে তারা শোনাবে। এই একটা ভুল, এই ভুলে কিন্তু পা দেওয়া যাবে না। দ্বিতীয়ত ভুল হচ্ছে তোমাদের যে মাধ্যমিকের বেশি নম্বর দেখে সায়েন্স বা কমার্স নিয়ে নেওয়া। কিরকম স্যার? তুমি ধরো তুমি ভৌত বিজ্ঞান বা গণিত বা জীবন বিজ্ঞান, তুমি এই বিষয়গুলির ওপর খুব একটা আগ্রহী নও, কিন্তু
কোনো কারণবশত তুমি মাধ্যমিকের যে একটা বছর, শেষ বছর, সেই বছরে তুমি খুব ভালোভাবে পড়াশোনা করেছিলে এবং সেই কারণেই তোমার মাধ্যমিকে অঙ্কে বা জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানে তিনটি বিষয়ের মধ্যে একটাতে তুমি খুব ভালো নম্বর পেয়ে গেছো এবং সেই নম্বর দেখে তুমি কিন্তু সায়েন্স নিয়ে নিয়েছো। এটা কিন্তু তোমার জন্য এক সবচেয়ে বড় ভুল হবে। 3 নম্বর হচ্ছে অন্যের কথা শুনে, যেটা আমি আগেও বললাম, অন্যের কথা শুনে যদি তুমি সায়েন্স নাও বা তুমি কমার্স নাও বা তুমি আর্টস নাও, সেটাও কিন্তু তোমার জন্য মারাত্মক একটা বড় ভুল। আচ্ছা, কিছু কিছু ছাত্র ছাত্রী থাকবে যারা দেখবে লোক দেখানোর জন্য সায়েন্স নেয়। হ্যাঁ, একটু হাস্যকর হলো, একদম বাস্তব কথা। কিছু কিছু ছাত্র ছাত্রী তোমরা দেখে থাকবে যারা না ভালো করে অঙ্ক পারতো, না ভালো করে জীবন বিজ্ঞানের কোনো কিছু বলতে পারতো, না ভৌত বিজ্ঞানের কিছু বুঝতো। এরকম কিছু ছাত্রছাত্রী আছে যারা কোনো কারণবশত একটু বেশি নম্বর পেয়ে তারা কিন্তু সায়েন্স নিয়ে নিয়েছে এবং যখনই তাদেরকে কেউ জিজ্ঞেস করবে, আরে কোন স্ট্রিম নিয়ে পড়িস? সায়েন্স। কোন স্ট্রিম নিয়ে পড়িস? সায়েন্স। যেন তাদের ভাবভঙ্গিটা আলাদা, যেন তারা বিশ্বকে জয় করে নিয়েছে, এরকম একটা মূর্তি তাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, তো লোক দেখানোর জন্য কিছু ছাত্রছাত্রী কিন্তু এরকমও দেখা যায় যে তারা সায়েন্স নিয়ে নিয়েছে। তো এখন তোমার যে ডিসিশন, তুমি কি নেবে। ঠিক আছে, দেখো, তোমাকে আমি প্রথমতই বলি, তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন, প্রথমে তোমাকে দেখতে হবে যে তুমি কোন সাবজেক্টটা তোমার ভালো লাগছে, তুমি ভবিষ্যতে কি হতে চাও। ধরো তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও, তাহলে তুমি যদি ডাক্তার হতে চাও এবং তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু সেটা কোনোদিনই সম্ভব না। সুতরাং সেক্ষেত্রে তোমাকে ভাবনা বিবেচনা করে তোমাকে কিন্তু নিতে হবে। তুমি দ্বিতীয় আদৌ কি পারবে, তোমার আর্থিক দিকটা, নিজের কথাটুকু দেখবে এবং তুমি নিজের কথা শুনবে কি চাইছো। আচ্ছা, এক বলে রাখি, দেখবে এইটা মানে এই যে কোনটা নেবে এই বিষয়ে তোমরা কি তোমার স্যার অর্থাৎ টিউশন টিচার বা শিক্ষক স্কুল পরামর্শ নিতে পারো? আমি বলবো একেবারেই না। যদি বলো কেন পারবো না স্যার, কারণ ওনারা তো টিচার, ওনারা তো শিক্ষক, ওনারা মানে নয় আমার কথাতেও তুমি শুনবে না। কেন শুনবে না? কারণ দেখো, ধরো তুমি বাংলার শিক্ষকের কাছে গেছো অথবা তুমি জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান শিক্ষকের কাছে গেছো, উনি কিন্তু তোমাকে তার নিজের সাবজেক্টটা নেওয়ার জন্যই বলবেন। ঠিক আছে, ধরো ভৌত বিজ্ঞান শিক্ষক, তিনি কিন্তু বলবেন যে ভৌত বিজ্ঞান সাবজেক্ট বেস্ট, এই বিষয়টি নিয়ে তুই এই পর্যন্ত এগোতে পারবি, অনেক কিছু কিন্তু পরামর্শ তিনি দেবেন। কিন্তু দেখো, ভালো করে ভেবে চিনতে, সেই শিক্ষক যে সাবজেক্টটা বা যে বিষয়টা নিয়ে বললেন সেটা কিন্তু ওনার ভালো লাগা, ওই ভৌত বিজ্ঞানটা ওনার ভালো লেগেছে, উনি সেই সাবজেক্টটা নিয়ে পড়েছেন, আজ তিনি শিক্ষক, তিনি ওই বিষয়টার উপর তার একটা ভালোবাসা রয়েছে। কিন্তু তোমার কি রয়েছে? তোমার কি সাবজেক্টের উপর আগ্রহ আছে? তুমি কি ওই বিষয়টাকে ভালোবাসো? তুমি কি চাও যে ওই বিষয়টা আমি এগিয়ে যাই? যদি তুমি চাও তাহলে তো খুব ভালো কথা। যদি তুমি না চাও কিন্তু স্যারের কথা শুনে তুমি নিয়ে নিয়েছো, তাহলে কিন্তু তোমার রাস্তায় কাঁটার পর কাঁটা আসতেই থাকবে, তোমার কিন্তু বাধার আর শেষ হবে না। ঠিক আছে, এরকম অনেক ঘটনা কিন্তু আছে। তো দেখো, আর আরো কিছু কথা তুমি শুনে থাকবে। কি কথা শুনে থাকবে? দেখবে অনেকেই বলবে যে সায়েন্স নিলে চাকরি পাওয়া যায়, সায়েন্স নিলে ডাক্তার হওয়া যায়, এই হওয়া যায়, সেই হওয়া যায়, অনেক কিছু বলবে। আবার আর্টস নাকি কোনো কাজেরই না, কমার্স নাকি করা যায়, কিন্তু অনেকেই নাকি কমার্স নিয়েও বসে রয়েছে আজকাল। সায়েন্স নিলে নাকি বিরাট কিছু করা যায়, আর্টস এর কোনো কাজেই নেই। এই যে ভ্রান্তিকর কথা, এগুলো কিন্তু একেবারেই তোমরা মত দেবে না। কেন দেবে না? কারণ এই কথাগুলোই একদম মানে যাকে বলে তোমার তোমার একটা ছাত্র বা ছাত্রীর ভালো ভবিষ্যতের ক্ষেত্রে এই কথাগুলো একেবারে মান্য নয়, একেবারেই গণ্য নয় এই কথাগুলো। ঠিক আছে, তুমি প্রত্যেকটা সাবজেক্টেরই নিজস্ব নিজস্ব কিন্তু মূল্য রয়েছে। তুমি বাংলা পড়েও একটা ভালো ভবিষ্যৎ করতে পারো, তুমি অঙ্ক পড়েও একটা ভালো ভবিষ্যৎ করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের নিজের জায়গায় কিন্তু মূল্য অনেকখানি রয়েছে। সুতরাং তুমি যাই লাও না কেন, তুমি সেই সাবজেক্টটা প্রতি তোমার যদি ভালোবাসা থাকে, তোমার যদি আগ্রহ থাকে সেই সাবজেক্টটা নিয়ে কিছু করার, অবশ্যই তুমি একদিন সেই বিষয়টা নিয়ে কিন্তু ভালো জায়গাতে পৌঁছে যেতে পারো। ঠিক আছে, দেখো, তুমি মনে করো সায়েন্স নিয়ে কেউ তোমাকে বললো তুই ডাক্তার হয়ে যাবি, ইঞ্জিনিয়ার হয়ে যাবি, এই বড় বড় চাকরি করবি, আর আর্টস পড়ে কি হবে? দেখো, একটা কথা বলি, তুমি আর্টস পড়ে তুমি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করলে অথবা তুমি ইউপিএসসি পরীক্ষায় পাশ করলে, সেক্ষেত্রে দেখবে যেই বন্ধুরা তোমার সায়েন্স নিয়ে পড়েছিল সে একদিন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে গিয়ে তোমার পারমিশনের জন্য তোমার অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হতে পারে, তাই না? তাহলে তুমি আর্টস নিয়ে কোন পর্যায়ে গেলে? তার থেকে নিশ্চয় অনেক বেশি গেছো। তাহলে ভবিষ্যতে তুমি কোন পথে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ,
কিভাবে যাচ্ছ সেটা তোমার ম্যাটার করে। তুমি আর্টস নিলে, সায়েন্স নিলে নাকি কমার্স নিলে সেটা কোনো বিষয় কিন্তু না, ঠিক আছে? তোমাকে স্ট্রিম পছন্দ করতে হবে তোমার ভাবনা চিন্তার ওপর, তুমি ভবিষ্যতে কি হতে চাও সেই ওপর, ঠিক আছে? আরো কিছু জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, দেখবে তোমরা যখন ক্লাস 11-এ উঠছো তখন কিন্তু অনেক নতুন নতুন সাবজেক্টের সাথে, অনেক নতুন নতুন বিষয়ের সাথে তোমরা কিন্তু পরিচিত হবে। সেক্ষেত্রে অনেকেই বলবে যে তুই নিউট্রিশন নে, সাবজেক্টটা খুব ভালো, খুব ভালো নম্বর ওঠে। কেউ বলবে তুই ইভিএস নে, এটাও ভালো। কেউ বলে তুমি এই নে, এডুকেশন নে, কেউ বলে ফিজিক্যাল এডুকেশন। তো বিভিন্ন যে নতুন নতুন সাবজেক্টগুলো রয়েছে, এছাড়া অনেক রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স। কিন্তু দেখো তুমি ভেবে, তুমি কিন্তু এই সাবজেক্টগুলো আগে কখনো পড়োনি, তাহলে সেই সাবজেক্টগুলো ঠিক কেমন হবে, কেমন কি কি বিষয় আছে, আদৌ কি সত্যি নম্বর ওঠে, নাকি তুমি পারবে নাকি পারবে না, এই বিষয়গুলো কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে স্যার? না, তার জন্য তোমাকে যারা ক্লাস 11-এ বা 12-এ পড়ছে সেই দাদা বা দিদিদের সাথে একবার কথা বলে নিতে হবে। এবং যদি তুমি ধরো নিউট্রিশন সাবজেক্ট নিতে চাইছো এবং তুমি আগে পড়োনি, তাহলে নিউট্রিশন সাবজেক্টটি যে দাদা বা দিদির বিষয়টি রয়েছে তার সাথে কথা বলে সেই বইটিকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো, তোমার আগ্রহ আসছে কিনা। যদি তোমার মনে হয় না আমার ভালো লাগছে, আমার ইন্টারেস্ট আছে, আমার আগ্রহ লাগছে, তাহলে অবশ্যই কিন্তু সেই সাবজেক্টটা তোমার জন্য একেবারেই পারফেক্ট হবে। আর যদি মনে করো না আমার ভালো লাগছে না, আমি পারবো না, তাহলে তুমি কিন্তু সেই সাবজেক্টটা একেবারেই তুমি সেই দিকে কিন্তু যাবে না। তো এই ছিল তোমাদের ভুল এবং তার সমাধানের পথ। তাহলে একেবারে আলটিমেট যে সমাধানটা তোমাদের রইলো তা হলো তোমার নিজের সাথে প্রশ্ন করা, তুমি নিজে কোনটাকে বাছাই করবে, আর্টস, সায়েন্স নাকি কমার্স। ভবিষ্যৎ কিন্তু তিনটেতেই ভালো, তুমি তিনটে নিয়েই ভবিষ্যৎ ভালো করতে পারো। ভাবনা তোমার, চিন্তা তোমার, তোমাকে এগিয়ে যেতে হবে। কেউ তোমাকে ভবিষ্যতে এসে সাহায্য করবে না, ঠিক আছে, কিন্তু বাধা দান করার লোক অনেক, বাধা দেওয়ার লোক অনেক, কিন্তু এগিয়ে যেতে কেউ তোমাকে সাহায্য করবে না। সুতরাং যা করবে একেবারেই ভেবে চিনতে ঠান্ডা মস্তিষ্কে করবে, বেশি নম্বর দেখেও না, অন্যের কথা শুনেও না। তুমি যে স্ট্রিম নেবে নিজের ভাবনায় কিভাবে এগোতে চাও, কি করে এগোতে চাও, কোন বিষয় নিয়ে এগোতে চাও, সবকিছু নির্ভর করবে তোমার ভাবনার ওপর, তোমার ইচ্ছা শক্তির ওপর। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।